আমরা তো গয়া একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা গয়া থেকে বুদ্ধ গয়া বলেছিল ½ hour যেতে লাগে। তো আমরা ওই যে টোটো মানে অটো আর কি, বিক্রম অটো, তো এটাতে করেই আমরা চলে যাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি, এটা খুব সুন্দর ভিউ সামনে আসছে, পাহাড়, সামনে একটা নদী বয়ে যাচ্ছে, রোদ্দুর খুবই, গরমটাই প্রচন্ড। চলো যাই, দেখাচ্ছি। এই যে দি ভাই, আমি, মা বাবা যাইনি, পেছনে দাদা ভাই আছে, একদিন ঘুমিয়ে পড়েছে। আর এই যে ভালো মা যাচ্ছে বাও, আর সামনে বুঝতেই পারছে যাচ্ছে। মা আর বাবা আসলো না, রেস্ট নিচ্ছে, কারণ মায়ের পা একদম ফুলে গেছে, আর বাবারও শরীরটা ভালো না, এরও শরীর ভালো না, কিন্তু ওই আর কি একটু তাও বেরোলাম। সামনে নদীটা দেখাতে পাচ্ছি না, এখানে সব দোকান বাড়িঘর আছে, যেখানে ফাঁক পাচ্ছি ওখানটায় তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখো সামনে নদী আর ব্যাক সাইডে পাহাড়, এই দেখো ভিউটা। কতটা সামনে চলে এসছে, জলটা বলছে অন্য সময় থাকে না, এখন বর্ষাকাল, তাই যে জলটা দেখা যাচ্ছে সেটাই বর্ষার জন্যই দেখা যাচ্ছে, একদম আমাদের পাশ দিয়েই যাচ্ছে। আর ওই দূরে আমরা পাহাড়টাকে ফেলে রেখে চলে এলাম। চলে এসছি আমরা বুদ্ধ গয়া, তার বুঝতেই পারছো নিদর্শনটা অসাধারণ। এটা একটা স্পটই হবে যেখানে আমরা যাব। অসাধারণ, কিন্তু ব্যাডলি আমাদের লাকটা আজকে ফেভার করলো না, কারণ ওয়েডনেসডে অ্যান্ড সানডে বন্ধই থাকে। আর এটার নাম হচ্ছে মিতা বুদ্ধারাম টেম্পল। অসাধারণ ভিউ, মানে ভিউটা খালি তুমি দেখো, বুদ্ধ এখানে সুন্দরভাবে ধ্যানমগ্ন, সুন্দর, অসাধারণ। আমি এখন যাচ্ছি না, যেহেতু এটাকে নিয়ে ঘুমাচ্ছে, তো তাই ওগুলোকে বললাম সবাইকে তোমরা যাও, গিয়ে একটু ফটো তোলো, তোমাদের সাথে ফটোগুলো পরে শেয়ার। महाबोधि सांस्कृतिक केंद्र बुद्ध गया, এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র যেটা বুদ্ধ গয়ার, প্রচুর এরিয়া নিয়ে, মানে ওই দিক থেকে শুরু হয়েছিল, এদিকে অনেকটা। এসে গেছি আমরা আর একটা বুদ্ধের জায়গায়, ইন্ডিয়ার লার্জেস্ট বুদ্ধা স্ট্যাচু, এটাই অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে। যত সামনে যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, এক্সপ্লেন করতে পারবো না, এতটা সুন্দর, এতটাই সুন্দর। ম্যাটেরিয়ালটা হচ্ছে অবশ্যই মার্বেল, অসাধারণ। আমরা যাচ্ছি দাইজোকিও বুদ্ধিস্ট টেম্পল, এটা ভিতরে বুদ্ধিস্ট মূর্তি আছে, দেখো পরপর এখন এইরকমই এখানটা। যারা এসেছো তারা তো জানো নিশ্চয়ই, আমার জন্য বুদ্ধ গয়া ফার্স্ট টাইম। তো চলো, আর এই যে যথারীতি শেয়ার করে করে ওকে নিতে হচ্ছে, আর আমরা যাচ্ছি ভেতরে। চলো, ভিতরটা একটু ঠান্ডা হবে, বাইরে ভিতরটা এরকমই শান্ত। এই যে আমরা আর একটা মনেস্ট্রিতে ঢুকছি, দেখো এখানে দেখে নাও, ওপেনিং টাইম হয় মর্নিং 7
AM to 12 নুন, আর আফটারনুনে দুটো মানে 2 PM to 6 PM খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। এই যে ভীষণ সুন্দর, দেখো অসম্ভব সুন্দর। এই যে কত মানুষ আসে দেশ বিদেশ থেকে, আর বুদ্ধিস্টরা তো এখানে থাকেই, ওনাদেরই জায়গা। শান্ত, ধর্মটা তো খুব শান্ত, মানুষকে শান্তির বানিয়ে দিয়ে গেছেন উনি, শান্তির পথই দেখিয়েছেন। দেখো সুন্দর করে ডেকোরেট করা, সুন্দর। মনে পড়ে যাচ্ছে আমরা দার্জিলিংও গেছিলাম, ওখানেও ছিল এরকম ঘুম মনেস্ট্রি। সব জায়গার বুদ্ধর মূর্তি আর ভিতরগুলো একই রকম লাগে। যাই হোক, তোমরা দেখো ডেকোরেশনটা, দেখো ডোরের ডেকোরেশনটা খুব সুন্দর। আর এই যে দেখো খুব সুন্দর এই ডেকোরেশন। জুস খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এই যে আমার বেটা উঠে পড়েছে, ডোডো বাবার সাথে দাঁড়িয়ে আছে, বাই করছে। আর এইদিকে একটুখানি মার্কেট, ছোট ছোট স্টল আছে, এগুলোতে একটু ঘুরছে, দেখছি। আমার সামনেটা আমরা আবার ফিরে যাচ্ছি, আবার সেই নদীর পার দিয়েই যাচ্ছি। দেখো খুব সুন্দর নেমেছি। এই যে দেখো খুব সুন্দর ঘাটটা, আর এই রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম। তাই আমাদের যে দাদা ছিল, অটো দাদা, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এই সুন্দর বয়ে যাচ্ছে নদী। দূরে দেখো একটা নিশ্চয়ই বুদ্ধের কিছু আছে, একটা প্যাগোডার মতনই দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। পরন্ত বিকেল, সন্ধে নামছে। গুড ইভিনিং, আমরা চলে এসেছি বাড়ি থেকে একটুখানি বেরিয়েছি। কেন বেরিয়েছি? একটুখানি পাপড়ি চাট, হ্যাঁ পাপড়ি চাট না, ফুচকা, মানে এখানে পানিপুরি। এই যে পানিপুরি বানাচ্ছে, আমি আর দিবাই আছি। তোমাদের একটা কথা বলে রাখি, পকেটে পয়সা নেই, খালি ফোনে পয়সা আছে, তো ওই দিয়েই আমরা এখন কাজ চালাবো। আর কিছু কেনাকাটার বলতে টুকটাক, মানে যেমন সুজিটা কিনলাম, ওটা আলু কেনার আছে, এইসব কিনবো, লেবু, টুকটাক এইসব বাজার দোকান করে আবার ব্যাক টু হোম। আর রাতের খাবারটা প্যাক করাবো। আর বৃষ্টি পড়ছে, তাই আর কি বলবো বলো, প্যাচ প্যাচে কাদা, তার মধ্যে দেখাই। এইখানটাই আমরা আছি, নামটা জানি না যদিও। এটা ভারত সেবাশ্রমের থেকে একদম কাছে। এটা অনেক পুরনো বিল্ডিংয়ের, মানে এইটা দেখো প্রচুর পুরনো বিল্ডিং। এর পিছনে, আচ্ছা এটা হচ্ছে তিলক ধর্মশালা, খুব ভালো। এটা ওরা মডিফাই করে পুরো এই বিল্ডিংটা করেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই রুমগুলোতেই আমরা আছি। লনটা দেখো কত বড় খালি। আর দেখাচ্ছি, দাঁড়াও, দেখো এখানে গোয়াল ঘরও আছে, অনেক গরু, বড় ছোট মিলিয়ে অনেক গরু আছে। এই ওদের গোয়াল ঘর। এখান দিয়ে এন্ট্রি নিয়েছি আমরা। এটা থেকে গিয়ে বাঁদিকে টার্ন নিলেই হচ্ছে স্ট্রেট বেরোলে রাস্তা, আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা। যাই হোক, আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি। কালকে আমাদের লাস্ট ডে। কালকে ইচ্ছা আছে একদম আর্লি মর্নিং, মানে ভোরবেলা চলে যাব রাজগীর নালন্দা, যদি সব কিছু শরীর সবার সব ঠিক থাকে। তো অলমোস্ট 12টার দিকে। সো যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগের, প্লিজ দেখো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।